নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় একটা আপডেট এই মুহূর্তে চলে এসেছে। বিষয়টা কি, যে 6টা কারণের জন্য আপনার আবেদন বাতিল হতে পারে এবং এরই পাশাপাশি অগাস্ট মাসে কারা 3,000 টাকা করে পাবেন তারা অতি অবশ্যই ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, অতি অবশ্যই দেখে নিন, কারণ এই ভিডিওটা আমি আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট করব প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের কাছে তথ্যটা যাক, মানুষের একটু উপকার হোক, কারণ অনেক মানুষ টেনশনে আছে। এবার বিষয় যেটা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা এখনই 3,000 টাকা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আজকে অতি অবশ্যই ভিডিওটা দেখুন। কারণ এই মুহূর্তে যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে অন্নপূর্ণা যোজনা যেটা আছে সেই 6টি বড় কারণে আবেদন কিন্তু রিজেক্ট হচ্ছে। সংখ্যাটা একটা দুটো নয়, 6টা বড় কারণ, 6টা কারণের জন্য রিজেক্ট হচ্ছে। যাদের আবেদন এখনো পর্যন্ত আন্ডার প্রসেস বা বলতে পারেন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের জন্য একটা বড় সুখবর আছে। এরই পাশাপাশি খবর অনুযায়ী যাদের আবেদন দীর্ঘদিন ধরে আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদের মধ্যে প্রায় 90% আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং খুব শীঘ্রই স্ট্যাটাস চেক করার অপশনও চালু হয়ে যাবে, কারণ অগাস্ট মাসে টাকা পাঠানো শুরু হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেই 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি আছে। সেই প্রশ্নটা যাওয়ার আগে আমি আপনাদের সামনে আরও দুটো কথা বলে দিই। দেখুন, প্রশ্ন হচ্ছে যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের জন্য সতর্কবার্তা। কি সেই সতর্কবার্তা? যদি কেউ ভুল তথ্য বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করে টাকা নিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে টাকা ফেরত দিতে হতেও পারে। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। অতএব এটা এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি বা প্রকাশ করা হয়নি। এবার যদি আমরা দেখি যে বর্তমানে কত আবেদন এই মুহূর্তে ঝুলে আছে, দেখুন সেই তথ্যটা একবার দেখুন। বর্তমানে কত আবেদন এই মুহূর্তে ঝুলে আছে দেখুন আপনারা, 28 লক্ষ আবেদন। খুব ভালোভাবে দেখুন, প্রায় 28 লক্ষ আবেদন আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে। সংখ্যাটা কম নয়, অনেক বেশি। এবার প্রশ্ন হচ্ছে অনেকে এইটাকে নিয়ে চিন্তায় আছেন, যে অনেকে প্রশ্ন হচ্ছে আমার আবেদন কি অ্যাপ্রুভ হবে। অনেকে ভাবছেন সেটা যে আমার আবেদন কি অ্যাপ্রুভ হবে। দেখুন আমি আপনাদের বলি, সেই কারণের জন্য এখন বিস্তারিত ভেরিফিকেশন করছে এবং এর মূল উদ্দেশ্য কি ভেরিফিকেশনে, সরকার চাইছে যারা প্রকৃত দরিদ্র, ঠিক আছে, বা মধ্যবিত্ত পরিবারের মহিলাদের এই সুবিধাটা পাওয়া হোক, তারাই যেন এই সুবিধাটা পায়। সরকারি অর্থে অপব্যবহার যাতে না হয়, ঠিক আছে, সেটাকে রোধ করার জন্য এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দেওয়ার জন্য, তার জন্য ভেরিফিকেশন প্রসেস কিন্তু চলছে। এবার প্রশ্ন হচ্ছে, এবার জেনে নেওয়া যাক যে সেই 6টা গুরুত্বপূর্ণ কারণ কি। কারণ যে 6টা গুরুত্বপূর্ণ কারণের জন্য আপনার আবেদন সম্পূর্ণ রিজেক্ট হতে পারে, দেখুন এক এক করে আমি আনছি আপনাদের সামনে সেই 6টা গুরুত্বপূর্ণ আবেদন। প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছেন, চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন, বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার, ঠিক আছে, যারা আছেন এই ক্যাটাগরি আবেদন আপাতত হোল্ডে রাখা হয়েছে। হোল্ডে কিন্তু রাখা হয়েছে, বর্তমানে এদের টাকা দেওয়া হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা গেল। এরই পাশাপাশি যে সেকেন্ড পয়েন্ট আমি আপনাদের সামনে রাখি, দেখুন সরকারি চাকরিজীবী আবেদনকারী যদি কেউ আবেদন করে থাকে এমন যে নিজেই সরকারি চাকরি করেন অথবা পরিবারে কোনো সদস্য সরকারি চাকরিজীবী হন, তাহলেও তার আবেদন কিন্তু বাতিল হতে পারে। এবং অনেক সময় আবেদন করার সময় সরকারি চাকরিজীবী সদস্যকে ফ্যামিলি মেম্বার হিসেবে যুক্ত করেছিলেন, বর্তমানে সেই কারণেও অনেক আবেদন রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখুন থার্ড পয়েন্টটা কি আছে, থার্ড এবং ফোর্থ পয়েন্ট, সরকারি পেনশন। যারা সরকারি চাকরি করেছেন, ঠিক না, আবেদনকারী নিজেই সরকারি পেনশন পান অথবা পরিবারে কোনো সদস্য সরকারি অবসরকালীন পেনশন পান, তাহলে তার আবেদন বাতিল হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফোর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স।
যারা আপনারা ইনকাম ট্যাক্স দেন বা পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স নিয়মিত দিয়ে থাকেন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে তারও আবেদন মানে বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানেই অনেকে প্রশ্ন তুলছে, যে প্রশ্ন হচ্ছে যে ভুলবশত টিডিএস বা ইনকাম কেউ যদি তথ্য দিয়ে থাকেন, দেখুন সরকারের কাছে ক্লিয়ার বার্তা যে যারা যোগ্য তাদের কাছে টাকাটা পৌঁছাক, ঠিক আছে, টাকার যেন মানে ভুল মানুষের কাছে যেন না পৌঁছায় টাকাটা। অপরদিকে আমি যদি 5 নম্বর পয়েন্টটা দেখি, দেখুন জিএসটি, যদি পরিবারে কারোর নামে জিএসটি রেজিস্ট্রেশন থাকে তাহলে তারও আবেদন বাতিল হতে পারে। একাধিক পাকা বাড়ি থাকে তারও আবেদন বাতিল হতে পারে। নির্দিষ্ট সীমার বেশি জমি থাকে, জমি, ঠিক আছে, তারও আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে অন্যান্য সরকারি ভাতা, ঠিক আছে, যদি আবেদনকারী ইতিমধ্যে বিধবা ভাতা বা সামাজিক সুরক্ষা প্রকল্প বা অন্যান্য সরকারি বা মাসিক ভাতা পেয়ে থাকেন, তাহলে সাধারণত অন্নপূর্ণা যোজনার সুবিধা একসঙ্গে পাবেন না, সেটাও কিন্তু সরকার জানিয়ে দিচ্ছেন। যারা প্রকৃত যোগ্য তারা পাবেন। তাহলে টাকা পাবেন কারা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা না? কারা টাকা পাবেন দেখুন সেটাও আমি বলে দিচ্ছি। যারা প্রকৃত দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের মহিলা তারাই চাকরি পাবে। সরকারি চাকরি নেই, ঠিক আছে, বাড়িতে কারো বা নিজেও করে না, তারা টাকাটা পাবেন। সরকারি পেনশন পায় না, তারা টাকাটা পাবেন। ঠিক আছে, অন্যান্য সরকারি মাসিক ভাতা পান না, তারা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন, ঠিক আছে, তাহলে তাদেরও কিন্তু এই 3000 টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার অনেকে প্রশ্ন হচ্ছে যে আন্ডার ইনকোয়ারি মানে কি রিজেক্ট হয়ে গেছে? এই প্রশ্নের উত্তরটা আমি এবার আপনাদের এক এক করে দিচ্ছি। আমি আপনাদের বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছাক। সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আছেন, একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। এবার দেখুন, আন্ডার ইনকোয়ারি মানে কি রিজেক্ট, এই প্রশ্নটা অনেকে তুলছেন। দেখুন একদমই নয়, একদমই নয়, অনেকে ভুল বুঝছেন, একদমই না। আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে আপনার আবেদন এখনও ভ্যারিফিকেশন প্রসেসের মধ্যেই আছে, ঠিক আছে। মানে আন্ডার ইনকোয়ারি মানে এটা রিজেক্ট কিন্তু নয়। যারা টেনশন করছেন, টেনশন করবেন না, কারণ ভ্যারিফিকেশন বিভিন্নভাবে করা হচ্ছে, কখনো ফোন করে, ঠিক আছে, কখনো বাড়িতে গিয়ে, কখনো বিডিও অফিসে ডেকে পাঠিয়ে ভ্যারিফিকেশন চলছে। অতএব মাথায় রাখার চেষ্টা করবেন, আন্ডার ইনকোয়ারি মানে কখনো রিজেক্ট নয়। এবার প্রশ্ন হচ্ছে অগাস্টে কি হতে পারে, এবার সেই তথ্যটা আমি আপনাদের দিয়ে দিই। দেখুন অগাস্টে সরকারি তথ্য অনুযায়ী নতুন আবেদন চলছে 30শে অগাস্ট পর্যন্ত, একই সঙ্গে ভ্যারিফিকেশনও চলছে, ঠিক আছে, যোগ্য আবেদনকারী ফাইনাল অ্যাপ্রুভ দেওয়া হবে, ঠিক আছে, সেটাও জানিয়েছি। এবং অগাস্ট থেকে অনেকের টাকা আসতে শুরু করে দিতে পারে, এটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। এবং এরই পাশাপাশি বর্তমানে আপনি তাহলে কি করবেন, আপনি একদমই আতঙ্কিত হবেন না, আপনি একদমই আতঙ্কিত হবেন না, কারণ আন্ডার ইনকোয়ারি দেখে অনেকে ভয় পাচ্ছে, ভয় পাবেন না। আধার কার্ড বা ব্যাংকের পাসবই বা অন্যান্য নথি মিলিয়ে রাখুন। প্রয়োজন হলে ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। শুধুমাত্র সরকারি ঘোষণার ওপরই ভরসা করুন, কারণ যখনই আপডেট আসবে আমি আপনাদের সামনে নতুন তথ্য আবার দিয়ে দেব। এবার প্রশ্ন হচ্ছে, যদি আপনি সঠিক তথ্য দিয়ে আবেদন করে থাকেন এবং সমস্ত যোগ্য শর্ত যদি পূরণ করে থাকেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ ভ্যারিফিকেশন শেষ হলে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে 3000 টাকা করে চলে আসবে। তাই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর বুকে হাত রেখে যদি মনে হয় এতটুকু ইনফরমেশন আপনি পেয়েছেন, তাহলে বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট নিয়ে, খুব দ্রুত আসছি।